दलमात्रेण जलसचुलुकेन वा विक्रीयते समात्मानं भक्तो भक्तवत्सल। देखा कोई तुलसी दल जल भगवान को अर्पण करे, भगवान करे मैं अपने को उनके हाथ में बेच देता हूँ। ये श्लोक देखकर मुझे बहुत खुश, उनको मन में बहुत खुशी हुई। प्रतिदिन अपने सालक गंगा जल और तुलसी से प्रणाम उनको अर्पण करते और गंगा जी में जाकर के फूल तुलसी से बहा देते। कभी ध्यान नहीं दे देते ये तुलसी जब बहाव के साथ निम्नगामी न होकर के ऊर्ध्वगामी जाते थे। क्या बात है, एक दिन नोटिस किया जा कह रहे फूल तुलसी और लक्ष्य करने थोड़ी दूर में सची मैया नहा रही थी तो तुलसी और फूल सची माँ को परिक्रमा करके अंतर्धान हो गए। समझ गए हो न हो कृष्ण ही आविर्भूत डर है, इस डर के कारण अवतीर्ण कैसे डर दिखाता हूँ। जब अद्वितीय ने देखा सर कोई उनका कृष्ण राम कोई नाम नहीं ले रहे हैं, हुंकार कर रहे हैं तो प्रभु आप नहीं आएंगे तो मैं चार भुजा प्रकट करके जगत को ध्वंस कर दूंगा। अद्वितीय है कौन? शिव ठाकुर सदाशिव, उनके क्षमता है ये करने का, ध्वंस करने का। देखो अद्वितीय के प्रेम में वशीभूत होकर के है कौन? वैष्णव माने यथा शंभु, जितने वैष्णव है सर्वश्रेष्ठ वैष्णव है शिव ठाकुर। इनके कारण डर के मारे क्या किया, युग के अंतिम भाग में न आकर के प्रथम संध्या में आए। देखिए महाप्रभु कैसे महाबदान्ना कि भक्त से इतना डरते हैं। कृष्ण को डरना हमने सुना भागवत में हर जगह में। देखिए महाप्रभु डरते हैं। इस स्थान के महिमा के चरण से पुष्पांजलि अनुरोध करता हूँ। श्रीमान महाप्रभु चरण में पुष्पांजलि। सची मैया की जय, जगन्नाथ मिश्र प्रभु की जय, विश्वरूप भैया की जय, गौर प्रेमानंदे हरि हरि बोल। कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। आज আমরা গুরু গৌরাঙ্গে অহেতুকি করুণায় আমরা যে স্থানে উপস্থিত হয়েছি এই হলো মায়াপুর ধাম গৌর জন্মভূমি। चैतन्य महाप्रभु स्वयं ब्रज विलास से श्री कृष्ण राधा भाव कांति निये যে ভাবকে তিনি আস্বাদন করবার জন্য আসলেন তিনি এই স্থানে অবতীর্ণ হয়েছেন। এই জন্য মায়াপুর যোগপীঠ जो महाप्रभुर आविर्भाव स्थले सची माয়ের কোলে নিমাই বালক নিমাই এইখানে ডাকিনী শাকিনী হইতে সংখ্যা উপজিল চিতে ডরে নাম ধুইল নিমাই। এই নিম গাছের গোড়ায় সতী মায়ের গর্ভ থেকে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। ডাকিনী শাকিনীর ভয়ে সতী মা তাকে নিমাই নাম রাখলেন। নিম গাছের গোড়ায় তিনি জন্ম নিয়েছেন এই জন্য নিমাই নাম বলে। আবার বিটার নাম মানে একটা কড়বা নাম রাখতে হবে যাতে কেউ ছুঁতে না পারে, নজর দিতে না পারে, কেউ আকর্ষিত না করতে পারে। সেই জন্য মহাপ্রভু চন্দ্রগ্রহণের সময় এই স্থানে অবতীর্ণ হলেন। সকলের মুখে माइक छोटो माइक करना चाहिए। अच्छा हरे कृष्ण से माइक वाला बोला पड़े गए और माइक वाला तो এখানে আসবে তো সংসার গেটের কাছে থাকে না কেন? এ মাইক वाला এদিকে নিয়ে আয়।我们的那个麦在哪呢？我们的麦没有连接，就插错了，插错了。我们的麦在哪？把我们的麦拿来。डाकिनी
ডাকিনী শাকিনী হইতে শঙ্কা উপজিল চিতে ডরে নাম ধুইল নিমায় তো মহাপ্রভু এখন সতীমা মহাপ্রভুর নাম রাখলেন নিমায়। নিম গাছের গোড়ায় হয়েছে জন্ম হয়েছে বলে নিমাই বলা হয়। এখন জলের মধ্যে সকলকে মুখে হরি নাম গাইলেন, হরি বল। সেই হরিধ্বনির মধ্য দিয়ে সেই চৈতন্য মহাপ্রভু এই স্থানে অবতীর্ণ হলেন। এই জন্য সবাই মহাপ্রভুকে দেখে গৌর বর্ণ তপ্ত কাঞ্চন বর্ণ সোনার মতো দুটি। আর এই যে কীর্তনের মধ্যে শুনলেন নিন্দিত হাটক কান্তি কলে বড়। হাটক মানে হাটক মানে হচ্ছে সোনা। বলে কোথায় পাওয়া যায়? বলে শুধু অতল বিতল বিতল লোকে মহাদেব পার্বতী আছেন, সেই বিতল লোকে এই হাটক নামক সোনা হয়। সেই জন্য অত্যন্ত কান্তি বিশিষ্ট হাটক সোনা। তদ্রূপ মহাপ্রভুর অঙ্গ কান্তি গৌর বর্ণ। সেই জন্য নিন্দিত হাটক এই হাটক সোনাকেও তিরস্কার করে দিয়েছেন, যাহার অঙ্গ কান্তি। সেই গৌর হরি সবাই তাকে এখন গৌর বর্ণের হেতু তাকে গৌর বললেন, কাঁদতে পাবে। আর না বললে কাঁদতে আরম্ভ করে দেবে। তখন সবাই গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি বলেন। এই থেকে গৌর হরি বলেন। এই যে চৈতন্য মহাপ্রভু এই স্থানে অবতীর্ণ হয়ে বাল্যকালে সতীমা এখন মা এই নিমাইকে কোলে নিয়ে দেখছেন যে এইখানে ঘরের মধ্যে সব জায়গায় ছোট ছোট চরণ চিহ্ন, ধ্বজ ভদ্র অঙ্কুশ পতাকা আদি সব চিহ্ন সমূহ দেখতে পাওয়া যাচ্ছে। কে আমার এই ঘরেতে চলেছে? ছোট ছোট পায়ের চিহ্ন দেখা যায়। এখন মা এখন কোলে নিয়ে দেখলেন কি নিমাইয়ের চরণে ওই চিহ্ন। আর ওখানে ওই চিহ্ন বালকটা এখনো পায়েতে হাঁটছে না, চলাফেরা করে না, ছোট্ট বালক, তথাপি দেখা যাচ্ছে নিমাই ওইখানে ঘোরাফেরা করেছেন তার চরণে ছাপ। সেই দিকেই নীলাম্বর চক্রবর্তীকে ডাকলেন। তিনি এই স্থানে নীলাম্বর চক্রবর্তী তিনি আসলেন। আসতে তাকে বললেন, তখন তিনি গণনা করে দেখলেন। গণনা করে মহাপ্রভুর আর পার পাচ্ছেন না। বললেন একই সত্য যুগের শুক্লমূর্তি, ত্রেতা যুগে রক্তমূর্তি, দ্বাপর যুগে কৃষ্ণমূর্তি, কলি যুগে সেই বিদ্বান অবতার গৌর হরি। তিনি জানতে পেরে এখন কথাটা চাপা দিলেন। বললেন কি অতি সাবধানে এই বালককে পালন করো। এই হচ্ছে সংসারের প্রকাশ দিবে, সংসারে আলো জাগাবে, অন্ধকার দূর করবে। সেই নিমাই সচিনন্দন গৌর হরি করতে লাগলেন। গঙ্গায় গিয়ে প্রতিদিন বালকগণকে নিয়ে স্নান জল কুল্লা করে এখন ফেলে দেয়। ব্রাহ্মণগণ বললেন কি, এ বালক দূর তো নিমাই জল ফেলবে না, আমরা গায়ত্রী জপ করছি। তথাপি শুনে না, বারবার গিয়ে জল কুল্লা করে ফেলে। যত মানা করে তত বেশি করে জল ফেলে। আর তখন একজন ব্রাহ্মণ বইটা ধরে গায়ত্রী জপ করছিল, এখন অভিশাপ দিল। সেই কথা ভাগবতে বর্ণনা হয়েছে। তত্ত্বা সুদূরস্তরে সীতারাজ্য লক্ষ্মী ধর্মিষ্ঠ আর্য বচসা জগদাদরণ্য। সেই যে আর্য ব্রাহ্মণ এখন বালক নিমাইকে অভিশাপ দিল, হে বালক আমার কথা শুনছিস না, মানছিস না, যা তোর সংসার নাশ হয়ে যায়। নিমাই তখন বললেন কি, আমার সংসার নাশ হয় ও সমস্ত জীবের সংসার যে আমি ঘুঞ্চাইব। এইভাবে সচিনন্দন গৌর হরি তিনি সেই ব্রাহ্মণের বাক্যকে সামনে রাখলেন, যে ব্রাহ্মণের অভিশাপ
তাই তিনি লক্ষ্মী প্রিয়া বিষ্ণুপ্রিয়াকে গ্রহণ করলেন। তা সত্ত্বেও সচি মাকে সামনে রেখে মাকে এবং বিষ্ণুপ্রিয়াকে সামনে তথাপি কিছু উপায় নাই। ব্রাহ্মণের বাক্যকে মুখ্য রেখেই তিনি এখন সন্ন্যাস গ্রহণ করলেন। 24 বছর যাবৎ এই নবদ্বীপ নদিয়ায় বাল্যলীলা, পৌগণ্ড লীলা এবং কৈশোর লীলা প্রকাশ করেন। সেই লীলার মধ্য দিয়ে তিনি পড়ুয়া নিমাই হয়ে দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরিকে পরাস্ত করে দিলেন। আবার তার মধ্য দিয়ে তিনি দৈত্যী ব্রাহ্মণকে তাহার স্বরূপ দর্শন করিয়ে দিলেন। বললেন কি, হে ব্রাহ্মণ, বারবার তুমি আমার মন্ত্র জপ করো, আমাকে ডাকো, আর ডেকে খাওয়ার সময় যখন তুমি আমি এখানে এসে বসে খেতে আরম্ভ করি, তুমি তখন হায় হায় করতে থাকো। তুমি আমাকে চিনতে পারলে না, দেখো আমার স্বরূপটা দেখে নাও। তখন তার দিব্য চতুর্ভুজ রূপ, শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ দর্শন করলেন। তখন মহাপ্রভু বললেন, হে ব্রাহ্মণ, পূর্ব জন্মে তুমি ওইভাবে আমার সেবা পূজা করে এসেছো, এই জন্মেও তুমি আমাকে সেবা পূজা করে থাকো, কিন্তু তুমি যে আমাকে বুঝতে পারো নাই, এই জন্য বারবার রান্না করে বারবার ভোগ লাগাচ্ছ, আমাকে ডেকেই আমাকে মানা করছো। কিন্তু তুমি চিন্তা করবে না, তুমি যে আমার পরম অনুগ্রহ পাত্র। এইভাবে মহাপ্রভু তাকে কৃপা করলেন। তিনি তখন বললেন, এখন কাউকে কোনো কথা বলবে না, চুপ থাকবে, আমার লীলা প্রকাশ হতে দাও। তদ্রূপ ভাবে মহাপ্রভু তিনি এই স্থানে কতবিধ লীলা বিলাস করেছেন। এই জন্য তাঁর লীলাভূমি এই হলো নবদ্বীপ ধাম, মায়াপুর যোগপীঠ। এইখানে মহাপ্রভু 24 বছর বয়সে মাঘী পূর্ণিমার রাত্রিতে সচি মাকে প্রণাম করে বিষ্ণুপ্রিয়া দেবীর নিকট থেকে বিদায় নিয়ে তিনি বহির্গমন করলেন। আর এই গঙ্গাকে পার করে তিনি চললেন কাটোয়া কন্ট্যাক্ট নগরীতে। সেইখানে গিয়ে কেশব ভারতের নিকটে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। সেই কথা ভাগবতে জানাচ্ছে, মায়া মৃগম দৈতে সিতমন্ন ধাব বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ। হে প্রিয় ভাইগণ, এই সংসার মৃগতৃষ্ণাময়, শূন্য গরম বালুর পথ। এই সংসারের পথে দৌড়ি বিষয় ভোগে প্রমত্ত হয়ে সুখের আশায় দৌড়ে, কোথাও শান্তি নাই, প্রাণ হারাইতে হয়। অতএব এই মিথ্যা মায়ার পিছনে, এই মৃগ মায়া মরিচিকার পিছনে দৌড়ে কোনো লাভ নাই। এই জন্য দুবাহু তুলে সকলেই একবার হরি বল, হরি বল, হরি বল, হরি আবাহন করেছে। এই সূত্রেই সকলকে জানিয়ে হরিনাম করেছে। আর রাধা গোবিন্দের ভক্তি এর দ্বারা জীবন সার্থক। এইভাবে তাহার কৃপা করুণা যেন আমাদের উপরে বর্ষিত হয়। এই বলে এইখানে রুদিন রুদিন হরে কৃষ্ণ। আপনারা এখন পর্যন্ত শ্রীতীর্থমার হরিকথা শ্রবণ করলেন, সময়ও হয়ে যাচ্ছে, প্রসাদ এসে গেছে।
আমি সমস্ত বক্তাগণকে অনুরোধ করি যতদূর সম্ভব সংক্ষেপ করলেই ভালো হয়। এখন আমি পূজ্যপাদ পরিব্রাজক মহাশয়কে অনুরোধ করি শ্রীমন মহাপ্রভু চরণে পুষ্পাঞ্জলি প্রদান করার। ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। सर्वत्र मुदि परम